কিছুদিন আগে আমি একটা মেকআপের কাজ করি, সেখানে পুরো রেডি করারই কথা ছিল। যাই হোক সেখানে যখন ক্লায়েন্টের আমি হেয়ার স্টাইল করতে যাই, তো আমাকে উনি বলে দিয়েছিলেন যে যেন আমি কোনোভাবে স্প্রে না ইউজ করি। আর যাই হোক রীতিমতো স্প্রে ছাড়াই তো কোনো চুল ঠিকঠাক রাখা যায় না, তা মনে হলো আমি কার্ল করে দিয়ে সামনে একটুখানি ক্রিম্পিং করে দিয়ে আমি তাকে রেডি করে দিয়েছিলাম। যাই হোক কার্লটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং উনি এটাও বলে দিয়েছিলেন যেন কার্লটা বেশি উঁচু অবধি না হয়। যাই হোক কার্ল তো করলাম, এবার মেশিনটা সম্পর্কে জানাই আপনাদের। এটা হচ্ছে কিমিয়ের একটা প্রফেশনাল মেশিন। এই মেশিনটা দিয়ে আমি কার্লটা করেছিলাম। মেশিনটা কিন্তু খুব বেশি দাম নয়। তাছাড়া অনলাইনে আমি দেখেওছিলাম, বেশি দাম ছিল না। এছাড়া আমাদের তো মার্কেট ধরাই থাকে কেনার জন্য। তো সেইখান থেকে আমি এটা কিনি, তাতে আমার দামটাও ঠিকঠাক হয় এবং তারটা দেখুন খুব বড় ছিল। সর্বপ্রথম আমরা তারটাই দেখি, কেননা ছোট তার হলে আমাদের কাজ করতে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ অনেক সময় প্লাগ পয়েন্টটা অনেকটা দূরেই থাকে। তো যাই হোক তারটাও দেখলাম ভালো। আর এই মেশিনটার একটা সুবিধা কি, এটা চওড়া থেকে সরুর দিকে যাওয়ার জন্য আমরা কিন্তু বড় বড়ও কার্ল করতে পারি, প্লাস ছোটো ছোটোও কার্ল করতে পারি, যে যার সুবিধা মতো এবং চুলের থিকনেস দেখে কিন্তু কার্লটা করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর কার্লার মেশিনটা যেহেতু বেশি দাম ছিল না, দেখলাম নিজের বাজেটের মধ্যেও হয়ে যাবে, তাই আমি কিনলাম। এবার বাজেটের মধ্যে হয়েছে বলে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। অনেকের তো বাজেটটা বেশি থাকে না, অল্প পুঁজি নিয়ে তারা কাজ করতে নামে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এই প্রোডাক্টটা কিনতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। এটার দাম এর মধ্যে ছিল না, কিন্তু আমি এই প্রোডাক্টটাই আমি কিনেছিলাম প্রায় 950 টাকার কাছাকাছি এই দামে পেয়ে গেছিলাম। কারণ এখনকার যা মেশিনগুলোর দাম হয় 3000 4000, সেটা এত মেশিন কিনতে হয় যে এত টাকা দিয়ে এত মেশিন কেনা সম্ভব নয়। তো এটা আমার বাজেটের মধ্যে পুষিয়ে গেছিলো বলেই আমি মেশিনটা কিনে নিয়েছিলাম এবং তারই রিভিউটা এবার আমি আপনাদেরকে দিচ্ছি। চলুন এবার দেখায় প্লাগ পয়েন্টে দিয়ে যে কিভাবে এটা ইউজ করা হয়। প্লাগ পয়েন্টে যেহেতু আমাদের দু রকমের ডিসটেন্স থাকে, তো সবসময় চেষ্টা করবেন ওপরেরটা দিয়ে করার, কারণ এই যে প্লাগগুলো দেওয়া হয় এটা কিন্তু ছোটোটাই ইউজ করতে হবে, বড়টা কিন্তু ইউজ করলে হবে না, তাহলে কিন্তু ঢিলা হয়ে যাবে, কাজ করতে পারবেন না। ওপরেরটাই যদি আপনারা দেন একদম সঠিক হবেই এবং তাতে কিন্তু কাজ করতেও খুব সুবিধা হয়। যাই হোক মেশিনটা অন হলো। এই মেশিনটা কিন্তু নিজের মতো করে কিন্তু পাওয়ারটা আপনাকে বাড়িয়ে নিতে হবে। পাওয়ারটা এর মধ্যে বেশ ভালোই ছিল, জানি না আপনাদের দেখাতে পারছি কি না। এর মধ্যে পাওয়ার ছিল প্রায় 230 ছিল, বেশ ভালো। আর আমি যখন কাজ করছিলাম দেখলাম মানে 5 মিনিটেও হলো না, মেশিনটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে গেল এবং কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি কাজও হয়ে গেল। বেশি সময় কিন্তু এটা নেয়নি। তো যারা কম সময়ের মধ্যে কম বাজেটের মধ্যে করতে চান, এই মেশিনটা নিয়ে করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব উপকারে আসবে এবং কিন্তু খুব ভালো। আর তারটাও একদম স্ট্যান্ডার্ড সাইজ, তাতে কিন্তু কোনো সমস্যায় আপনাদের কিন্তু হওয়ার নয়। যাই হোক আমার ভালো লেগেছে, সেই জন্য মেশিনটা সম্পর্কে জানালাম, তার রিভিউটা দিলাম। এই মেশিনটা কি আর কেউ ব্যবহার করেছেন? যদি করে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন নতুন কিনছেন ইউজ করে দেখুন কতটা ভালো লাগছে, অবশ্যই জানাবেন। যাই হোক আজ এতটাই, ভিডিওটা করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটুখানি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন যাতে নতুন বন্ধুদের কাছে এই মেসেজটা চলে যায়। ধন্যবাদ।